আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দুর্জয় খান পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। শুভ সকাল। আজকে যমুনা সেতুর উপরে একটি ট্রেনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দুর্জয়, আমি এই ট্রেন নিয়ে একটি ঘটনা তুলে ধরতে চাই। এই ট্রেনের নাম হচ্ছে একতা এক্সপ্রেস। আমি এই ট্রেনে 2022 সালে ট্রাভেল করেছিলাম একবার। ওই সময় যে টাইমটা ছিল হলো মেবি মার্চ এপ্রিল এরকম টাইম ছিল। বাসা থেকে চলে যাই রাগারাগি করে। প্রচুর কাহিনী আছে, এই কাহিনী অন্যদিন তুলে ধরবো। আমি ঈশ্বরদী থেকে রাত 1টার সময় চলে যাই হলো লালমনিরহাট। লালমনিরহাট থেকে এই ট্রেনটা পাই। এই ট্রেনে আমি ঢাকায় যাবো এমন একটা উদ্দেশ্য নিয়ে উঠি। আমার কাছে টিকিট ছিল না। আমি তখন অনেক ঘোরাঘুরি পছন্দ করতাম আর কি। আমি ট্রেনে উঠি। এই ট্রেনটাই একতা এক্সপ্রেস। এই ট্রেনটায় উঠি। ওঠার পরে ট্রেন তো ঠিকই আছে, চলাচল ওকে, এভরিথিং ভিতরের সাইড একদম ওকে। তারপরে আমি যমুনা পার হয়ে অ্যাক্সিডেন্ট করি। আমি হলো গেটে যে দরজার সাইডে আমি বসেছিলাম, সিট ছিল না তো, আমি বসেছিলাম। আর যমুনার আমাদের লাইনের খুলনার লাইনের যত ট্রেন আছে যমুনার এই সাইডে কিন্তু আপনি দাঁড়াবেই। আর এই ট্রেনটা হলো দাঁড়িয়েছিল না সে সময়। তখন আমার পায়ে একটা আঘাত লাগে, বাঁ পায়ে। 4টা আঙুল ভেঙে যায়। তখন অতিরিক্ত চঞ্চল ছিলাম, 4টা আঙুল ভেঙে যাওয়ার পরে আমি পানি এখন কি করব। আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ভাবলাম যে আমার নানি বাড়ি যাই, কিশোরগঞ্জ, নানিদের বাসায় যাই। ওই ভাঙা পা অবস্থায় আমি কিশোরগঞ্জ যাই। কিশোরগঞ্জ যাওয়ার পরে আমার এই অবস্থা দেখার পরে আমাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালটা হলো আপনার বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল অ্যান্ড কলেজ, ভাগলপুর, কিশোরগঞ্জ। এটা হলো কলেজের মেডিকেলের নাম। ওইখানে যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখার পরে, মাহবুব স্যার ডাক্তার, উনি দেখার পরে বলছে যে তোমার ট্রেনের কিছু হয় নাই তো? এই যে একতা এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনের কিছু হয়েছে নাকি জিজ্ঞাসা। ভাই, আমি এই সময় আমার এমন একটা অবস্থা, মানে আমি কি জবাব দিব? চুপচাপ, একদম চুপ। আমার ট্রেনের কিছু হয় নাই, আমার পায়েরই হয়েছে, 4টা আড্ডি ভাঙছে। পরে 3 মাস বেড রেস্ট। আর এখন যমুনার সেতু নিয়ে চলে আসি। যমুনার সেতু আমাদের পদ্মাতে হলো যাতায়াত চলে, সেই জন্য যমুনাতে আমরা খুবই কম উঠি। আমি যমুনাতে উঠছি কারণ ঢাকাতে পৌঁছানো লাগবে কালকে সকালে। দেখেন সকাল বেলাটা কত কিউট। আর যমুনা কিন্তু অনেক হয়ে গেছে, অনেক রেল লাইনের জন্য অনেক ফাস্ট। পদ্মা সেতু যেমন তেমন করে ফেলতেছে, যমুনাও সাইড দিয়ে হলো আলাদা লাইন করতেছে। হয়ে গেছে সেতু প্রায়, আর মনে হয় 2-3টা পার্ট বসাইলে হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট একটি আইডি এবং পেজ যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। ইউটিউব চ্যানেলের নাম হলো RX দুর্জয় খান। আবারও বলছি, ইউটিউব চ্যানেলের নাম হলো RX দুর্জয় খান। সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।